আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা রেগুলার আমার ক্লাসগুলো দেখছেন। তো আজকের ক্লাসে মূলত থাকবে কোড ফোর্সের একটা প্রবলেম, সেটা হলো ফুটবল। ওকে, তো আমি সি সি প্লাস প্লাস জাভা পাইথনের অসংখ্য টিউটোরিয়াল ক্রিয়েট করেছি, যারা দেখেন নাই প্লিজ দেখে নেবেন। তো আমরা ফার্স্টে প্রবলেমটি পড়ে নিব। এখানে প্রবলেমে বলা আছে যে পিটিয়া নামের একজন ব্যক্তি সে কি করে, ফুটবলকে পছন্দ করে। তো একদিন একটা ফুটবল খেলার একটা ম্যাচ হচ্ছিল, ঠিক আছে। তখন সে কি করলো, তখন সে রাইট করলো, মানে লিখলো আহ তাদের প্লেয়ারদের কারেন্ট পজিশন, ঠিক আছে। এবং সেটা কোথায় লিখলো, একটা পেজে বা একটা পেপারে লিখলো, ঠিক আছে। তখন সেই সিচুয়েশনটাকে মানে করার জন্য, মানে সিম্পল করার জন্য বা সহজ করার জন্য সে কি করলো, মানে যে খেলোয়াড়গুলো থাকবে তাদেরকে 0 আর 1 দ্বারা বিবেচনা করে নিল, ঠিক আছে। তো প্রথম টিমের যে খেলোয়াড় এটাকে সে 1 দ্বারা বিবেচনা করেছে, এবং পরের টিমের যে খেলোয়াড় এটাকে সে 0 দ্বারা কনসিডার করেছে, ঠিক আছে। তো এখানে বলা আছে যে যদি 60টি, একটা কন্ডিশন দেয়া আছে, যদি 60টি মানে একটি টিমের যদি 7 জন মেম্বার বা খেলোয়াড় যদি একসাথে থাকে কোথাও, ঠিক আছে, তাহলে সেই সিচুয়েশনকে বলবে সে ডেঞ্জার সিচুয়েশন, ঠিক আছে। তো এক্সাম্পল এখানে বলা আছে যে এই যে দেখেন এখানে কয়েকটা দেয়া আছে, 0 1 0 দ্বারা হচ্ছে যে পরের টিমের কে কনসিডার করা হয়েছে, এবং 1 দ্বারা আরেকটা টিমের কে কনসিডার করা হয়েছে, প্লেয়ারকে কনসিডার করা হয়েছে, ঠিক আছে। তো এখানে বলা আছে যে 7 জন একসাথে থাকলে সেটাকে ডেঞ্জার জোন বলা হবে। তো এই যে দেখেন এখানে 7টা 1 কিন্তু একসাথে আছে, ঠিক আছে। তো এটাতে যখন আসবে সেটা কিন্তু অবশ্যই একটা ডেঞ্জার জোন, তখন এই টিমকে বলা হবে ডেঞ্জার জোন। ওয়ান টিমের এখানে কি আছে, ডেঞ্জার জোনে আছে, ঠিক আছে। কিন্তু পরেরটাতে দেখেন এটাতে কিন্তু 7টা 0 না একসাথে, বা 7টা 1ও নাই। তো এই কন্ডিশনটা দেয়া আছে, তো এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের একটা কোড করতে হবে। তো কোডের ইনপুটটা দিচ্ছি ধরেন এইটা, তাহলে এখানে কি 7টা 0 7টা 1 আছে কোথাও? নাই, ঠিক আছে। তো তখন সেটা কি আসবে, নো আসবে, মানে ডেঞ্জার জোন না, মানে ডেঞ্জার সিচুয়েশন না, ঠিক আছে। আর যদি এখানে এই যে দেখেন 7টা 1 কিন্তু এখানে একত্রিত করা আছে, ঠিক আছে। তো এটাকে সে কি বলবে, সেটাকে বলবে সে ডেঞ্জার সিচুয়েশন, ঠিক আছে। তো চলুন আমরা এখন কোডে ফিরে যাই। তো এখানে একটা বেসিক যে প্রোগ্রামটি এটা দেয়া আছে, ঠিক আছে। আপনারা বেসিক যে প্রোগ্রাম এটা তৈরি করে নেবেন। তারপরে আমি কি করব, যেহেতু স্ট্রিং টাইপের আমরা ভ্যারিয়েবল কি নিব, এখানে পুরোটা স্ট্রিং টাইপের নিব, সেহেতু আমরা এখানে একটা হেডার ফাইল নিব, হ্যাশ ইনক্লুড, সরি, include string, string, ওকে। তারপর আমি ইন্ট মেইন ফাংশন, যে মেইন ফাংশনটা আছে এই মেইন ফাংশনের মধ্যে আমি স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নিব, স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নিলাম। দেন কি করব, এখানে আমি তিনটা কে ডিক্লেয়ার করে নিব। কেন ডিক্লেয়ার করে নিব আমি বলি, মানে স্ট্রিং কে চেক করার জন্য আমাদের একটা ফর লুপ নিতে হবে। তো তার পরেও আবার আমাদের কি করতে হবে, মানে কাউন্টার ভ্যারিয়েবলকে হিসাব করার জন্য আমাদের তিনটি ভ্যারিয়েবল নিতে হবে, ঠিক আছে। তো কাউন্টার ভ্যারিয়েবল কি হিসাব করব আমরা, তার জন্য তিনটি ভ্যারিয়েবল নিব, ইন্ট এক্স কমা এক্স ইন ইকুয়াল 0 কমা ওয়াই ইকুয়াল 0, সবগুলাকে 0 করে দিব, ঠিক আছে, এবং জেড ইকুয়াল 0। তো আমি কাউন্টার যে ভ্যারিয়েবল আছে তার তিনটি ভ্যারিয়েবল নিব সেই হিসাব করার জন্য। তো সেইগুলাকে আমরা ডিক্লেয়ার করে নিলাম। এবার আমি কি করব, তো 0 করে দিলাম, ঠিক আছে। একটা ফর লুপ চালাবো এবার আমি। তো হ্যাঁ, ফর লুপ চালাবো তার আগে আমি কি করব, ইউজার থেকে ইনপুট নিব। তো ইউজার থেকে অবশ্যই আমাদের কে ইনপুট নিতে হবে, যে ভ্যারিয়েবলটি থাকবে বা একটা স্ট্রিং থাকবে। তো স্ট্রিং পুরোটাকে আমরা কি করে নিলাম, ইউজার থেকে ইনপুট নিব, ঠিক আছে। স্ট্রিং পুরোটা, এই জন্য আমি এস দিয়ে দিলাম। তার সাইজ সর্বোচ্চ 100 হইতে পারে, ঠিক আছে। তো এবার একটা ফর লুপ চালাবো। তো ফর লুপটা কেন চালাবো, আমি একটা ফর লুপ চালাবো স্ট্রিং চেক করার জন্য, ঠিক আছে। তো ফর লুপ হ্যাঁ, ফর লুপ এন্ড i ইকুয়াল যদি 0 হয়, তাহলে i কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে, যতক্ষণ পর্যন্ত স্ট্রিংটা থাকবে, ঠিক আছে। ডট সাইজ, যতক্ষণ পর্যন্ত স্ট্রিংটা থাকবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, লুপটা চলবে। দেন i ইনক্রিমেন্ট, এক করে ইনক্রিমেন্ট হবে i প্লাস প্লাস। তারপর এখানে একটা হবে, আমি একটু জুম আউট করে নিতেছি, বেশি জুম হয়ে গেছে আসলে।
তো এখানে আমি আরেকটা ইফ কন্ডিশন নিব, ঠিক আছে, বা স্টেটমেন্ট নিব। ইফ স্টেটমেন্টের মধ্যে এখানে আমি একটা দিয়ে দিব, সেটা হলো যে যদি আমি এখানে একটা কি বলে এটাকে এস আই আমি এস আই আমি একটা আই স্ট্রিংটি যদি সমান হয়, কার সমান হয়, 1 এর সমান হয়, মানে এখানে স্ট্রিংটা আমি এই ইফ স্টেটমেন্টটা কেন ব্যবহার করতেছি, যে আমার যে গুলা থাকবে, যে হচ্ছে সাইজ গুলা থাকবে, স্ট্রিং সাইজ গুলা, সেই স্ট্রিং সাইজের প্রথম টা যদি, মানে স্ট্রিং সাইজের প্রথম যে ক্যারেক্টার, মানে স্ট্রিংটা যদি হচ্ছে কি হয়, আমার ক্যারেক্টারটি যদি 1 হয়, ঠিক আছে, বা স্ট্রিং সাইজের যে প্রথম ইন্টিজার যে ভ্যালু থাকবে সেটা যদি 1 হয়, ঠিক আছে, তাহলে সেটা কি হবে, যদি 1 হয় তাহলে এটা হচ্ছে প্রথম যে এটা প্লাস প্লাস হবে, মানে প্রথম আমাদের যেটাকে বলে প্রথম যে কাউন্টার ভ্যারিয়েবল, যে প্রথম যে কাউন্টার ভ্যারিয়েবল এক্স, এটা কি হবে, প্লাস প্লাস হবে, মানে এক করে ইনক্রিমেন্ট হবে, এবং পরেরটা ওয়াইটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা কেন হবে আমি বলি। এই যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন, ধরেন এখানে হচ্ছে যে 7টা ওয়ান আছে, ঠিক আছে, বা 6টা ওয়ান আছে, বা 6টা জিরো আছে, এই যে 6টা জিরো, জিরো থাকার পরে একটা ওয়ান ওয়ান আছে, ওয়ান থাকার পরে আরেকটা জিরো আছে, ঠিক আছে। তো তখন যদি আমি না করি, মানে কাউন্টার দিয়ে যদি হচ্ছে প্লাস প্লাস না করি, প্রথম কাউন্টারের ভ্যালু যদি প্লাস প্লাস না করি, তাহলে সে কি করবে, 6টা জিরো থাকার পরে সে একটা যে ওয়ান থাকবে এটাকে কাউন্ট করবে, ঠিক আছে, করে পরেরটাতে চলে যাবে, তখন নো প্রিন্ট করবে। আর যদি আমরা ওইটা যদি না করি, এই যে কাউন্টার, মানে এই প্রথমটা প্লাস প্লাস যদি না করি, তাহলে কি হবে না সেটা, মানে আমরা বাড়িয়ে যদি না দিই, এই কাউন্টারটা যদি বাড়িয়ে না দিই, তাহলে আমাদের প্রথমে যদি এখানে 6টা জিরো থাকে, পরে হচ্ছে যে যে ওয়ানটা থাকবে, পরে হচ্ছে জিরো থাকবে, সেটাকে সে কি করবে না, কাউন্ট করবে না। ঠিক আছে, তো তার জন্য আমরা হচ্ছে কাউন্টারটা বাড়াই দিব, ঠিক আছে, প্রথম কাউন্টারটা বাড়াই দিব, প্রথম যে ভ্যারিয়েবল এক্স এর কাউন্টার বাড়াই দিব, দেন ওয়াই এর কাউন্টারটা আমরা কি করে দিব, জিরো করে দিব। ঠিক আছে, তো অনুরূপ ভাবে যদি ইলস হয়, স্টেটমেন্টটি যদি মিথ্যা হয়, তাহলে তাহলে ওয়াই এর যে কাউন্টারটি থাকবে এটাকে আমরা বাড়াই দিব, এবং প্রথম যে কাউন্টার নিছিলাম এটাকে আমরা জিরো করে দিব। ঠিক আছে, এটাকে আমরা কি করে দিলাম, জিরো করে দিলাম। তো এবার আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে লুপ থেকে বের হব, লুপ থেকে বের হয়ে আমি একটা না, এখানে আমি আরেকটা জিনিস চেক দিব, সেটা হচ্ছে যে আমাদের এখানে 7টি, মানে ইফ একটা স্টেটমেন্ট দিয়ে বলে দিব যে কাউন্টার ভ্যালু কি 7টি আছে কিনা, না, যদি 7টি থাকে তাহলে অবশ্যই সেটা কি করবে, ডেঞ্জার জোন এটা প্রিন্ট দিবে। ঠিক আছে, তো ইফ স্টেটমেন্টে এখানে আমি বলে দিব এক্স ইকুয়াল ইকুয়াল, যদি 1 হয়, 7 হয়, সরি, যদি 7 হয় তাহলে 7 এর সমান হয়, তাহলে, এবং y ইকুয়াল ইকুয়াল, যদি y ইকুয়াল ইকুয়াল যদি 7 হয়, তাহলে এটা প্রিন্ট দিবে, মানে তাহলে এই স্টেটমেন্টটি হবে, মানে যে লুপের মধ্যে যাবে সেটি হবে z ইকুয়াল 1। ওকে, z ইকুয়াল 1 হয়ে যাবে। ঠিক আছে, যদি সেটা স্টেটমেন্টের মধ্যে যদি 7টি এক্স এর ভ্যালু, মানে প্রথম স্টেটমেন্টটি যদি আমাদের স্টেটমেন্টটি কি হয়েছে, প্রথম 1, তো এই 1টি যদি 7টি হয়, তাহলে সে কি হবে, মানে 7 এর সমান হয়, মানে প্রথমে 1 2 3 4 5 6 এইভাবে 7টা হয়, তাহলে সেটা z এর ভ্যালু কি হবে, 1 হবে। তাহলে সেটা কি কি প্রিন্ট দিবে, ডেঞ্জার জোন প্রিন্ট দিবে। তো আমি লুপ থেকে বের হয়ে আমি আরেকটা ইফ স্টেটমেন্টে আসবো, ইফ স্টেটমেন্টে এটাকে বলে দিব z ইকুয়াল ইকুয়াল, যদি 1 হয়, সরি, z ইকুয়াল ইকুয়াল, এই যে এই z ইকুয়াল কি হয়েছে, 1 হয়েছে। ঠিক আছে, তো এটাই যদি আমি আরেকটি স্টেটমেন্টে বলে দিতেছি, z যদি 1 হয়, তাহলে এটাকে কি হবে, এটাকে কি প্রিন্ট দিবে, কাউন্ট সি আউট, সি আউট করবে, এটা অবশ্যই ইয়েস, ইয়েস
প্রিন্ট করবে এন্ড লাইন। ওকে, আর যদি এটা ফলস হয়, যদি এটা মিথ্যা হয় তাহলে অবশ্যই নো প্রিন্ট করবে, ঠিক আছে? যদি এটা মিথ্যা হয় তাহলে এটা প্রিন্ট দিবে সি আউট করবে নো। আমরা অবশ্যই কোডটি বুঝতে পারছি। নো এন্ড লাইন। ওকে, তো এই পর্যন্তই মোটামুটি কোডটি এখানে কমপ্লিট হয়েছে। তো আমি এই কোডটি একটু রান করব, রান করে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই কোডটি রান করবে। তো আমাদের এখানে একটা স্ট্রিং কে ইনপুট নিতে বলতেছে। তো আমি প্রথমে এই স্ট্রিং কে ইনপুট নিব, দেখি আমাদের নো আসে কিনা, না কারণ এখানে 60টি আমরা একসাথে পাচ্ছি না। তো এখানে আমরা কি করে দিব, সরি, আমি এখানে 60টি ইনপুট ইউজার থেকে ইনপুট নিব, সরি, ইউজার থেকে ইনপুট নিব 60টি, ঠিক আছে? অবশ্যই নো আসছে। আমরা পরেরটা চেক দিয়ে দেখব। তো পরেরটা চেক দিলাম আমি, হ্যাঁ কপি করে নিলাম। আমি কোডটিকে আবার রান করব, রান করে পেস্ট করে দিব। তো এটাকে আমি করে নিব, মিনিমাইজ করে নিব, দেন এন্টার চাপবো। অবশ্যই ইয়েস আসছে, কারণ এখানে সবগুলো জিরো কে সে একসাথে পাইছে। ওকে, তো এই কোডটিকে আমি ফার্স্ট টু লাস্ট, আপনারা কোডটি একটু দেখবেন, ঠিক আছে? এই কোডটি আমি এখানে আপনাদের দেখার জন্য একটু করে নিলাম। এই কোডটিকে আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে এসে হচ্ছে সলিউশনে যাবেন, সাবমিটে যাবেন। তো নেট একটু স্লো, হ্যাঁ চলে আসছে, খুব দ্রুত চলে আসছে, এবং পেস্ট করে দিবেন, ঠিক আছে? কপি কোডকে পেস্ট করে দিবেন। তো এখানে আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, এটাকে আপনি সিলেক্ট করে নেবেন 2017, ঠিক আছে? দেন এটা কোডটি আপনি এখানে সাবমিট করে নেবেন, অবশ্যই অ্যাকসেপ্ট আসবে। আমার কোডটি অবশ্যই টেস্ট হচ্ছে, এই যে অ্যাকসেপ্ট দেখাইতেছে, ঠিক আছে? এই যে এখানে এই কোডটি, ফুটবলের যে কোডটি আমার, এটা অবশ্যই কি দেখাইছে, অ্যাকসেপ্ট দেখাইছে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।